একদমই তাই, আমাদের সঙ্গে একটা নতুন অতিথি বলতে পারো যুক্ত হতে চলেছে। তা খুবই এক্সাইটেড। আমাদের সংসার জীবন 8 বছর পূর্ণ হতে চলেছে। তা আমার মনে হয় আমাদের সংসারের প্রতিটা জিনিস আমাদের সঙ্গে সঙ্গে লড়াই করে চলেছে, আর তারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতো। তাই আমার প্রত্যেকটা জিনিস মনে হয় যে আমাদের সদস্য, আমার পরিবারের, আমার কষ্টের ভাগিদার তারা। জীবনে যেটুকুই করেছি খুবই কষ্ট করে করেছি। কেউ মানে পাশে থাকার মতো বা কেউ সেইভাবে সাপোর্ট করার মতো সেরকম কেউ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শিউলি। আমার ইউটিউব চ্যানেল শিউলিস লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর আজকে একটু সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। অনেক দিন এরকম সকাল সকাল আমি ভিডিও শুরু করিনি। তা আজকে একটা কারণবশতই ভিডিওটা শুরু করলাম। তা তোমরা এতক্ষণে টাইটেল দেখে একটু একটু আন্দাজ করতে পারছো যে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। তা একদমই তাই, আমাদের সঙ্গে একটা নতুন অতিথি বলতে পারো যুক্ত হতে চলেছে। তা খুবই এক্সাইটেড আমি। মানে জীবনে এমন কিছু সময় গেছে যে এইগুলো আমি স্বপ্নেও দেখিনি। ওই জন্যে যে স্বপ্ন পূরণ বলবো সেটাও মানে বলতে পারছি না। মানে যেটা স্বপ্নই আমি দেখিনি সেটা স্বপ্ন পূরণ কীভাবে বলবো বলো। তা সেরকমই, আমি জানি না এটাকে আমি কি বলবো। একটা মানে বলতে পারো যে কোনো কিছু একটা পাওয়া, আর সেটা একদমই মানে আচমকা একটা পাওয়া এরকম বলতে পারো। তা অনেক জীবনে অনেক কষ্ট করেছি, আর তোমাদের সঙ্গে তোমরা অল্প অল্প জানো, আর কিছু কিছু যেগুলো তোমাদেরকে আমি বলেছি সেইগুলোই তোমরা জানো, আর যেগুলো তোমাদেরকে বলিনি সেগুলো তোমরা জানো না। তা কোনো না কোনো দিন হয়তো সব কিছু তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তা আজকে ভিডিওটা দেখতে থাকো। আর আজকে যেহেতু ওই কাজটার জন্যই ও বাড়িতে আছে, মানে ওয়ার্ক ফ্রম হোম করবে, আর ও এখন গেছে বাজার করতে। আর আমরা সকালে উঠে গরম জল খেয়েছি, মানে চা তো খাই না, ওই জন্য গরম জল খেয়েছি। আর ও বাজার করে এলে তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে আর সব কাজ করব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সেই মুহূর্তটার জন্য আমি খুবই এক্সাইটেড। আর মানে নিজের ফিলিংসটা আমি প্রকাশ করতে পারছি না এরকমই। মানে আমার এটা কোনো স্বপ্নই ছিল না, আমি কোনো দিন স্বপ্নেও দেখিনি যে এইসব আমার হবে বা কোনো কিছু। আর মানে সেই ফিলিংসটা আমি বোঝাতে পারবো না তোমাদেরকে। তা এরকমই। তা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। এইমাত্র দেখো বাজার করে চলে এসেছে। তা কী কী বাজার করে আনলো তোমাদেরকে দেখাই। আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে, একদমই কিছু ভালো লাগছে না। আর আমার এই কদিন কিছু খেতেই ভালো লাগছে না, মানে সমস্ত খাবারেই যেন অরুচি এরকম মনে হচ্ছে। রাত্রে আমি একটা করে রুটি খাচ্ছি। দেখো এটি হচ্ছে দুটো বেগুন আছে, আর একটা দেখো আম আছে। এই গরমে আম ডাল খেতে খুবই ভালো লাগে। তো আমি আগের দিন করেছিলাম, ওই জন্য খুবই ভালো লেগেছিলো, ওই জন্য আজকে আবারও আম এনেছে। আর এর মধ্যে দেখো উচ্ছে পটল, দেখো উচ্ছে পটল, তারপর টমেটো, এগুলো আছে এর মধ্যে। আর দেখো এনেছে মাছ। এখন মাছটা আমি ঢেলে নিচ্ছি এতে। দেখো এই মাছটা এনেছে, এটা নাকি একদম জ্যান্ত মাছ ছিল। আর সকালবেলার দিকে গেলে জ্যান্ত মাছই পাওয়া যায়। এখন আমরা করব ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কি করি সেটাই তোমাদেরকে দেখাবো। একদম সিম্পল ব্রেকফাস্ট করব। তা চলো দেখতে থাকো ভিডিওটা। আজকে দেখো ব্রেকফাস্টে নুডলস তৈরি করব। তার জন্য দেখো গরম জল আগে বসিয়ে দেবো এখানে জল গরম করতে। এর মধ্যে দেখো মশলা দেওয়া আছে, এর মধ্যে 4টে থাকে। একটা আমরা খেয়েছিলাম, আর এরকম প্যাকেট কিন্তু দুটো কিনেছিলাম, একটা আগে শেষ হয়ে গেছে আর একটা আছে। অনেকদিন খাওয়া হয়নি, ওই জন্যই ভাবলাম যে আজকে খাই। জল গরম হয়ে গেছে, আর এবার আমি মশলাটা এর মধ্যে আগে দিয়ে দেবো। আর আমি কিন্তু এইভাবেই করি। এবার দেখো এর মধ্যে নুডলসটা দিয়ে দেবো। দেখো আমাদের ব্রেকফাস্ট একদমই রেডি। এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। দুজনের জন্য দেখো ব্রেকফাস্টটা আমি রেডি করে নিয়েছি বাটিতে করে। আর এবার আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। আর ও এখানে কাজ করছিল, আমি ওকে বললাম যে আগে খাওয়া দাওয়া করে নাও তারপরে কাজ করবে। আর ও আজকে সকাল থেকেই কাজ করতে বসে গেছে, কারণ মিটিং ছিল ওই জন্যে। আর এর পরেও মিটিং আছে অনেক।
তা আমি বললাম আগে খাওয়া দাওয়া করে নাও, তারপরে কাজ করবে। আর খাওয়া দাওয়া না করলে আর মানে রান্না বান্নার দিকে যাওয়া যায় না, তাড়াতাড়ি দেরিও হয়ে যায়। ওই জন্য বললাম আগে খাওয়া দাওয়া করে নাও। আর আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, তা ও বলছে ভালোই হয়েছে। আর বেশিরভাগ দিন যদি ও বাড়ি থাকে ও করে ব্রেকফাস্টটা, কিন্তু আজকে আমি করলাম, ওই জন্যই আমি জিজ্ঞেস করছিলাম। আর এবার দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। মাছটা আগে আমি ভাজা করে নিচ্ছি, কিছুটা ভাজা করাও হয়ে গেছে। আর তার মধ্যে আমি দেখো সবজিটা কেটে নিচ্ছি। এদিকে দেখো উচ্ছে আলু ভাজা করব, আর এদিকে আমডাল করব, সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। আর চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি, আলু পটল সব কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্যে। আর এদিকে দেখো ডালটাও সেদ্ধও হচ্ছে, আর মাছটাও এদিকে ভাজা হয়ে গেছে। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো আমি এইমাত্র স্নান করে এলাম, আর প্রচণ্ড গরম লাগছে। দেখো স্নান করে এসেই আমি একদমই ঘেমে যাচ্ছি। আর ও এইমাত্র স্নান করতে গেল, আর ও তো কাজ করছিল, অনেক কাজ আজকে, মানে মিটিং করছে, বারবার মিটিংও হচ্ছে, ওই জন্যেই অনেকটাই ব্যস্ত ছিল, ওই জন্য ভিডিওতে আর আসতেই পারিনি। তা আমি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের যে নতুন সদস্য আসবে সেটা এখনও এসে পৌঁছায়নি। তা সন্ধেবেলা মানে 7টা সাড়ে 7টার মধ্যে আসার কথা, দেখা যাক কখন আসে। হয়তো দুপুরের দিকেও আসতে পারে বা বিকালের দিকেও আসতে পারে। তা কখন আসবে জানি না, যখনই আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আমার তো একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, তোমাদেরকে সকালবেলা বললাম, মানে যে খুশি হব সেটাও হচ্ছি না, মানে একটা মিক্স অন্যরকম ফিলিংস। এই ফিলিংসটা একদমই বলে বোঝানো যায় না, তাই এরকমই হচ্ছে। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আমি কি রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, ও স্নান করে আসুক। আর ওর তো কাজের একদমই ফাঁকা নেই, মানে কাজ করেই যাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো আমি আজকে রান্না করেছি, এটা হচ্ছে মাছের তেল ভাজা করেছিলাম পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর এটা হচ্ছে উচ্ছে আর আলু একসঙ্গে ভাজা। আর এটা হচ্ছে আমডাল, তোমরা দেখেছিলে আমি কেটে রেখেছিলাম। আর এই আমডাল করেছি, গরমে তো আমডাল খেতে খুবই ভালো লাগে। আর আগের দিনও আমি করেছিলাম, খুবই টেস্টি ছিল, ওই জন্যেই আজকেও করলাম। আর এটাই খেতে সবথেকে বেশি ভালো লাগে গরমকালে। আর এই দেখো এটা হচ্ছে মাছের ঝোল, এটা পটল আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এই শসাটাও কেটে রেখেছি, এটা খাওয়ার সময় কেটে নেব। তো এই আজকে আমার রান্নাবান্না হয়েছে। আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর এক্ষুনি ফোনটা করলো, এক্ষুনি এসে গেছে। তা ও গেল আবার নিচে। তা চলো তোমাদেরকে দেখায়, এখানে এসে গেছে একদম আমাদের বাড়ির সামনে। তা চলো, খুবই এক্সাইটেড লাগছে, দেখা যাক। আর উপরে আনবে, সেটাও একটা টাইম লাগবে, দেখা যাক কীভাবে কি নিয়ে আসে। তা চলো তোমাদেরকে দেখাই। ফাইনালি দেখো অনেকক্ষণ অপেক্ষার পরে আমাদের সদস্য এসে গেছে। আর অনেকক্ষণ টাইমও লাগলো, আর যেহেতু অনেক জায়গায় ডেলিভারি দিচ্ছিল ওরা, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আর দেখো এখন এটা উপরে নিয়ে আসবে, আর ও গেল। তো এরা দুজনেই দেখো নিয়ে আসছে উপরে। আর এদিকে দেখো এসে গেছে, এবার আমাদের ঘরে ঢুকবে ফাইনালি। তা খুবই এক্সাইটেড লাগছে, এখনও যেন বিশ্বাস হচ্ছে না, এরকম মনে হচ্ছে। আর আজকে তো প্রচণ্ড গরম, খুবই কষ্ট হচ্ছিল, তা ওদেরকে আমি একটু জল দিলাম আবার। আর এবার ফ্রিজটা খুলবে ওরা। আমার তো খুবই এক্সাইটেড লাগছে, প্রথমবার আমি মানে দেখছি। আর দেখো এটা ওপেন করা হয়ে গেছে। আর এবার ওরা বললো যে সব কিছু ঠিকঠাকভাবে দেখে নিতে, যে কোথাও কোনো দাগ বা কিছু হয়েছে কিনা, বা ভেঙে গেছে এরকম কিছু হয়েছে কিনা, তারপরে ওরা কনফার্ম করবে। আর যদি কোনো অসুবিধা থাকে এক্ষুনি ওরা রিটার্ন নিয়ে যাবে। ওই জন্যেই ও মানে ভালো করে দেখছিল যে কোথাও দাগ হয়েছে কিনা। আর আমরা যতক্ষণ না কনফার্ম করব, ও মানে যে ডেলিভারি দিতে এসেছে ও কনফার্ম করতে পারবে না, ওই জন্যেই। তা ওই জন্যেই সব খুলে দেখাচ্ছিল যে সব জায়গায় দেখে নাও। তা আমরা দেখে নিচ্ছিলাম। আর এমনিতেই খুব সুন্দরভাবেই এসেছে, প্যাকেজিংটাও খুব সুন্দর। আর এটা আমরা অনলাইনে কিন্তু অর্ডার দিয়েছিলাম, যেদিন অর্ডার দিয়েছি তার পরের দিনই চলে এসেছে। দেখো সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে আমার তো মনে হচ্ছে। আর আমি তো সেরকমভাবে কোনো দিন মানে এক্সপিরিয়েন্স নেই কোনো, একদমই নতুন, ওই জন্যেই ও একটু দেখে নিচ্ছে সব কিছু ভালো করে। তা খুবই ভালো লাগছিল, একটা আলাদা অনুভূতি বলতে পারো। আর ওরও খুবই ভালো লাগছিল। আর এখন ওরা ডেলিভারি দিয়ে ওরা চলে গেল। আর আমি এবার খুলে দেখছি, ও বলছে যে তুমি একটু হাত দিয়ে দেখো। তা ওই জন্যে আমি একটু হাত দিয়ে দেখছি। এটা হচ্ছে ডিপ ফ্রিজ, তোমরা হয়তো সবাই জানো, কিন্তু আমি যেহেতু নতুন দেখছি ওই জন্যেই একটু সবগুলো হাত দিয়ে দেখছি সুন্দর করে। আর এটা আছে, এটা কি কাজে লাগবে, এটা মানে ফল রাখার জন্যে হয়তো। আর সবগুলো দেখো সব
সুন্দর করে প্যাকিং করা ছিল, যাতে কোনো ঝাঁকুনিতে কোনো অসুবিধা না হয়, ভেঙে না যায় ওই জন্যে। আর তলায় তো এটা সবজি রাখার জন্যে, তো আমি সব খুলে দেখছিলাম। তো খুবই ভালো লাগছে, নিজে হাতে করে সব কিছু খুলছি, ফিলিংসটা একটু অন্যরকম। আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল, এটা এর মধ্যে দিয়ে দিয়েছে। আর এর মধ্যে দেখো একটা ছোট্ট চাবি দিয়ে দিয়েছে, এটা লক করাও যাবে ওই জন্যে। তো চাবিটা দেখে আমার খুবই ভালো লাগছিলো, একদমই ছোট্ট চাবিটা। তো এটা পরে দেখবো সব কীরকমভাবে কি ইউজ করতে হয়। তো দেখো আমি দেখছি এখানে, আমি তো ভাবছিলাম প্রথমে যে ও ফটো তুলছিল ওই জন্যে একটু দাঁড়িয়ে দেখছিলাম, তারপরে দেখি ও ভিডিও করছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, আর এটা কিন্তু 4 ঘন্টা পরে অন করতে বলেছিল, ওই জন্যে আমরা 8টা পর্যন্ত ওয়েট করছিলাম, মানে 4টের সময় ডেলিভারি দিয়েছে, তা 8টার সময় আমরা অন করব। তো এখন সন্ধেবেলা একটু দেখছি। আর এটা দেখো ডিম রাখার জন্যে, খুবই ভালো লাগছিলো এটা দেখতে, একদমই ছোট্ট কিউট। তা 8টার সময় আমরা অন করব, তখনও তোমাদেরকে দেখাবো। আর আলোয় দেখো কত সুন্দর লাগছে, কালারটা খুবই পছন্দ হয়েছে আমার। আবার অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখন বাজে রাত 8টা, আর বিকাল 4টের সময় আমাদের সদস্য এসে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তা আমাদের তো খুবই খুশি লাগছে, খুবই ভালো লাগছে। তা তখন তো এটা অন করা হয়নি, কারণ যেহেতু ঝাঁকানিতে আসে, ওর ভিতরের যে গ্যাসটা ওটা নর্মাল হতে নাকি 4 ঘন্টা সময় লাগে। তা বলেছিল যে 4 ঘন্টা পরে ওটা অন করার জন্যে। তা এখন আমরা ওটা অন করব। তা চলো তোমাদেরকে দেখাই। আর খুবই ভালো লাগছে। আর তোমার বলো কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তো জাস্ট এবার অন করব, অন করে দেখি যে কিরকম মানে কিরকম কি হয়, তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তাই আমরা একটু মানে এক্সাইটেড আছি যে ওটা অন করে কি রকম হবে, নতুন একটা জিনিস। তা ওই জন্যই। তা চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো এটা অন করে দিল এখানে, এবার দেখি। আর আমাদের ফ্রিজের কালারটা দেখো কত সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। দেখো আলোটাও জ্বলে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। আর এই নিজে হাতে করে আমি প্রথমবার এই ফ্রিজে হাত দিলাম এরকম, মানে আমি আগে কোনোদিন ফ্রিজ মানে একা হাতে ইউজ করিনি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফ্রিজটা যেহেতু অন করা হয়ে গেছে, ওই জন্য আমি কিছু জলের বোতল এর মধ্যে রেখে দিলাম, কারণ এর মধ্যে তো আর কিছুই নেই ওই জন্যে। দেখো এর মধ্যে আমি জল ভরে দিলাম, আর কিছুটা আপাতত কি ভরবো এখনো ঠিকঠাক করিনি। যখন আবার সাজাবো সুন্দর করে তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমাদের আমাদের ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো ওর বরফ করার জন্য একটু জল দিচ্ছে। এবার এই জলটাও ডিপ ফ্রিজের মধ্যে দিয়ে দেবে। আর বরফ জমছে কিনা সেটাও তো দেখার দরকার, ওই জন্যেই কিন্তু জলটা দিয়ে দিল, কারণ পরে যদি কোনো অসুবিধা হয় তখন তো কোনো কিছু করার নেই। আর আজকে যেহেতু প্রথম দিন ওই জন্যেই আমরা দেখছি সব কিছু ঠিকঠাক করে। আর পরে যদি কোনো অসুবিধা হয় তখনও রিটার্ন করা যাবে। দেখো সব বোতলগুলো পড়ে গেছিলো, ওই জন্য ঠিক করে দিল একটু। দেখো আমি এখানে একটু বসে আছি, আর মেঝেতে বসে থাকতে একটু ভালো লাগছে, প্রচণ্ড গরম। আর আজকে তো মনে হয় বেশি গরম সব থেকে। আর দেখো ফ্রিজটা কত সুন্দর লাগছে দেখতে এখান থেকে। তা তোমাদেরকেও আগে থেকে বলাই হয়নি যে আমরা ফ্রিজ কিনবো বা কোনো কিছু, আর কেউই জানতো না। আমি তো মাকে ফোন করে বলছি, তখন মা বলছে আমরা কদিন আগে গেলাম তখন তো বললে না। আর আমাদের এই প্ল্যানটা একদম হঠাৎ করেই হয়েছে। যেদিন মানে প্ল্যান হয়েছে ও অফিস থেকে ওর কোন কলিগের সঙ্গে একটু আলোচনা করেছিল, আর তারপরে বাড়ি এসে ও অর্ডার করে দিয়েছে। তা আমি প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ও অর্ডার দিয়েছে এরকম। আর সেরকমভাবে কোনো শখ ছিল না, সেরকম মানে শখ করিও নি। কিন্তু আস্তে আস্তে সংসারটা যখন একটু বড় হচ্ছে তখন সব জিনিসেরই দরকার হয়, ওই জন্যই ভাবলাম যে একটা কিনেই ফেলি। আর আমাদের শুরুটা এমন ছিল যে সেই সময় এইসব শখ বা এইসব কোনো কিছু ভাবনার কোনো প্রশ্নই ছিল না। তা আস্তে আস্তে তো একটু সংসারী হতেই হবে, ওই জন্যেই শুরু করছি। দেখা যাক কি হয়। আর তোমরা অবশ্যই করে আমাদেরকে আশীর্বাদ করো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি। মানে আমাদের সংসার সেই 2200 টাকা থেকে শুরু হয়েছিল, আর আজকে এই পর্যন্ত। হয়তো আমরা সেরকমভাবে কোনো কিছু করতে পারিনি, কিন্তু এটাই আমাদের কাছে অনেক, আর এটাই ভালো লাগা, আর এটাই আমাদের কাছে অ্যাচিভমেন্ট বলতে পারো। আর আমরা জীবনে যেটুকুই করেছি খুবই কষ্ট করে করেছি, কেউ মানে পাশে থাকার মতো বা কেউ সেইভাবে সাপোর্ট করার মতো সেরকম কেউ ছিল না। যেটুকুই করেছি আমরা নিজেরাই করেছি, দুজনে কষ্ট করে অনেক।
ওই জন্যই প্রত্যেকটা জিনিস আমাদের কাছে অনেক মূল্য। হয়তো তোমাদের কাছে এরকম হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেকটাই বড়। তা সেরকমই তোমাদের সঙ্গে সব কিছুই যেহেতু শেয়ার করি, ওই জন্যই করলাম। তা আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফ্রিজটা যখন আমি সাজাবো সব কিছু দিয়ে, এখন আমি সেরকম কিছু বুঝিও না যে কোথায় কি করতে হবে, এটা মানে আমি সেভাবে বুঝিও না। তা আস্তে আস্তে সব কিছু শিখে যাব। আর যেহেতু নতুন সংসার, নতুন ফ্রিজ, সব কিছু নতুন আমার কাছে, মানে সংসারে যে জিনিসটাই আসবে সেটাই আমার কাছে নতুন। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতো বাই।